হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের ৪ ডিসেম্বরে মহাসমাবেশ প্রত্যাহার। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। পদোন্নতি, বেতন বৈষম্য দূর করা সহ ৯ দফা দাবি বিবেচনা করায় ৪ ডিসেম্বরে মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার ১ ডিসেম্বর জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি বাদিউল কবির। তিনি বলেন, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন, বেতন বৈষম্য দূর করা, ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড চালু, ৫০% মহার্ঘ ভাতা ও ১০০% পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু সহ ৯ দফা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাত, পদ সংরক্ষণের বিষয়েও ইতিবাচক সরকার। তাই মহাসমাবেশ কর্মসূচি প্রত্যাহার করছে পরিষদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, যেসব দাবি কর্মচারীরা তুলে ধরেছেন তা যৌক্তিক, তবে সব দাবি শতভাগ বাস্তবায়ন করা কঠিন। ধাপে ধাপে তাদের দাবি বাস্তবায়ন করা হবে। দাবি বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, কর্মচারীদের দাবি ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। একই পরিবারের সদস্য হওয়ায় এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।